কালকে আমার বন্ধুর বিয়ে, তো আজকে আমি এখন মেহেন্দি করব। এই মেহেন্দিটা কিনে এনেছি, বলছে সবাই এটা নাকি খুব ভালো। তো এখন মেহেন্দি সিলেক্ট করব, তারপরে একটা ডিজাইন করব। এখন দেখছি আর কি কোন মেহেন্দিটা ভালো লাগবে, আমি পারবো। অন্যের হাতে হলে আমি পেরেই যেতাম, কিন্তু নিজের হাতে তো এটাই চাপের ব্যাপার। যাই হোক, চলো সিলেক্ট করে নিই যে কোনো একটা। দেখো আমার এক হাতে মেহেন্দি কমপ্লিট। কেমন লাগছে জানাবে। আর আমার এই দাগগুলো অ্যাভয়েড করো, কারণ আমি যেহেতু রিং পরি তো সারা বছর পরে থাকি, ওই জন্য এরকম দাগ হয়ে গেছে। মেহেন্দিটা কেমন হয়েছে জানিও, একদম সিম্পল করেছি। স্নান করে নিয়েছি, এখন হচ্ছে খেতে বসে পড়েছি। আজকে মেনু দেখো, কুঁদরি আলু পোস্ত, আর এটা হচ্ছে কি বলে এঁচোড়, গাছ পাঠা এঁচোড়ের তরকারি। এই হচ্ছে আমাদের আজকের সিম্পল মেনু। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদেরকে আমার মেহেন্দির কালারটা এখন বেশ সুন্দর হয়েছে সেটা দেখাবো। খাওয়া দাওয়া করে আবার দুপুরবেলায় মেহেন্দি করতে বসে পড়েছিলাম। আমারটা হয়ে গেছে সামনে, ব্যাক সাইড। হ্যাঁ, মায়েরটা করছি এখন। না, দিদি করবে না। এই যে দিদা হচ্ছে মেহেন্দি দেখছে। কেমন হয়েছে মেহেন্দিটা জানাবে, ভালো করে ছবি দেব। চলো এবারে মায়েরটাও কমপ্লিট করি। এখন আমার দিদি আমাকে নেল পলিশ পরিয়ে দিল। আমার নখগুলো দেখে কেউ হেসো না, কারণ আমি নখ কেটে দিই, রাখতে পারি নাই। দেখো সামনের দিকে মেহেন্দিটা কি সুন্দর হয়েছিল। আর এই যে আমার মা এখানে অন্য মেহেন্দি লাগিয়ে পুরো জেবড়ে দিয়েছে। যাই হোক, আমার তো ভালোই লেগেছে। নেল পলিশ। আমরা এখন রেডি হব, যাব একটা জায়গায়, তোমাদেরকে সব বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। যেতে পারবে না, কি দুঃখ। কাঁদবি না, মন খারাপ ওর, ও যেতে পারবে না। তাই মা তো রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলো আমায়। তো এখন আমরা যাবো। আমি আজকে একটা নতুন কুর্তি পরেছি, হাতে একটা ব্যাঙ্গেলস পরেছি। আমার সব ব্যাঙ্গেলসগুলো ছোট হয়ে গেছে, তো এইটা যা হোক টেনে টুনে হয়েছে, তো এটাই পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক এখন। তো আমরা তো এখন চলে এসেছি রেডি হয়ে। তো কোথায় এসেছি সেটা তো তোমরা আশা করি বুঝতেই পারছো। এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। তো আজকেই হঠাৎ করে দুপুরবেলায় মামা ফোন করেছিল, মানে আমার বন্ধুর বাবা, তো আমাদের সবাইকে ইনভাইট করেছিল। তো সবাই তো যেতে পারলাম না, শুধু আমি আর মা গিয়েছিলাম। তো এখানে এসেই তো দেখো বনুর সাথে দেখা হয়ে গেছে। আর আমার বন্ধু হচ্ছে বনুর কাকাই হয়। আর এখানে মামিমা মা একই কালারের শাড়ি পরে নিয়েছে। আর হচ্ছে মানে আগের থেকে জানা ছিল না, তো হয়ে গেছে আর কি, মিল হয়ে গেছে। আমার সাথেও খানিকটা মিল হয়েই গেছে। তো এই যে দেখো দিদাও এসেছে, সবাই আমরা ছিলাম। আজকে হচ্ছে আমার বন্ধুর আইবুড়ো ভাত, আর তার জন্য কিন্তু আমার বন্ধুর মা, এটা হচ্ছে আমার মামিমা হয়। তো মামিমা এখানে দেখো পায়েস বানাচ্ছে। মামিমার মুখটা একদম শুকিয়ে গেছে, কারণ অনেক কাজ করেছে, তো একটু টায়ার্ড হয়ে গিয়েছে। ভিডিও করি। এই হচ্ছে আমাদের বস, ব্লু কালার ফেভারিট, সবসময় ব্লু পরে। কথা বলে না, কথা বলে না, কার সাথে। হ্যালো, কি হচ্ছে বলো, তুমি কোথায় এসেছো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায় এসেছো বলো। কার বিয়ে মা? আমাদের মিঠা রানী মেহেন্দি করে চলে এসেছে। মিঠাকে খুব আনন্দ বল। আমরা তো সবাই মিলে অনেকক্ষণ গল্প টল্প করছিলাম, আর তারপরেই কিন্তু এখন আইবুড়ো ভাতের যে সময়টা চলেই এসেছে। আর এখানে হচ্ছে আমার বন্ধুর দিদি, মানে বন্দনা দিদিকে আমরা ছোটোবেলা থেকেই চিনি। দিদি আমাদের থেকে এক ক্লাস ওপরে পড়তো। তো যাই হোক, এখানে এখন সবাই মিলে একটু ছবি তোলা হচ্ছে। তো তারপরেই কিন্তু দেখো এখানে সুন্দর করে সাজানো হয়ে গেছে আইবুড়ো ভাতের প্রত্যেকটা মেনু। আর এটাতে হচ্ছে দিদি সাজিয়েছে, আমিও একটু হেল্প করে দিয়েছিলাম দিদিকে। তো তারপরে এখানে মামি
মামিমা বাকি যে মানে নিয়মগুলো আছে সেগুলো ভালো করে করে নিচ্ছিল। আর তোমাদেরকে একটা গল্প শোনাই চলো। তা আমার মামিমা হচ্ছে নর্মালি সবাই মেয়েদের বিয়েতে কাঁদে, কিন্তু আমার মামিমা পাড়ায় যে কোনো ছেলের বিয়ে হলেই না কাঁদতো। মানে আমরা ছোটোবেলা থেকেই দেখেছি আর কি। ছোটোবেলাতেও আমি দেখতাম যে কখনো কোনো ছেলের বিয়ে হলেই মামিমা বলতো যে আমার ছেলের বিয়ে হলেই কেন জানি না একটু কান্না পেয়ে যায়, কেমন একটা মন খারাপ হয়ে যায়। তো এটা আসলে যে সেই দুঃখের কান্না মানে সেরকম নয়, মানে হয় না, একটাই ছেলে। তো যাই হোক, সেই জন্যই একটু সারাদিন এমনিতেও প্রচণ্ড পরিশ্রম তো হবেই, যেহেতু একটাই ছেলে, তার আবার বিয়ে, তো অনেক খাটাখাটনি থাকে। তো তার জন্যই এখানে একটু কেঁদে ফেলেছিল, মানে মন খারাপ হয়েছিল আর কি। তোমরা প্লিজ কেউ এটাকে আবার নেগেটিভভাবে নিও না, এটা হয়, মানে অনেকেরই হয়। আর এটা একদমই অ্যাবনর্মাল কিছু না, নর্মাল ব্যাপার। মানে একটাই ছেলে খুব ভালোবাসে, তাই একটু মনটা খারাপ তো হবেই, তাই না? একদিকে তো আমার বন্ধু আইবুড়ো ভাত খেতে বসে পড়েছে আর সমস্ত রান্না কমপ্লিট, আর এখানে বনুও খেতে বসে পড়েছে। বনুর খাওয়ার পরেই তো আমরাও খেতে বসে পড়েছি, কারণ আমাদেরকেও আবার তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। ভালো, রান্নাগুলো ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্না। হ্যাঁ বলো। খুব সুন্দর হয়েছে রান্না। ধন্যবাদ। টাটা করে দে, টাটা করে দাও, বলো টাটা। সরি। টাটা টাটা। হ্যালো, বাড়ি চলে এসেছি। কালুকে মা খেতে দিয়ে দিল, আর আমরা এখন রেস্ট করব। তো বাড়ি চলে এসেছি, তো এখন ড্রেস চেঞ্জ করব, তারপর রেস্ট করব। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো টাটা বাই। পরের ব্লগগুলো আরও ভালো হবে, অবশ্যই দেখো। বাই।